সব কথা আমরা বলতে চাই না, তবে আমি একটা কথা আমি বলেছি, পরিষ্কার আজও বলি, আমি মনে করি যে আমি সহ আমাদের যত সহকর্মী আছে, আমাদের কারো এই মাজলুমিয়াতের জন্য, আমাদের উপরে এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম, কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নেই। আমার এটা ব্যক্তিগত মতামত, এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারে, আমার ব্যক্তিগত মতামত, কারো এখানে ভূমিকা নাই। হ্যাঁ, যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়া উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই, যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই। বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে, হতেই পারে, কারো সঙ্গে ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, এটা কোনো খুব বড় কোনো বিষয় না। ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে না, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেষারেষি থাকে, ভাই যার সঙ্গে রেষারেষি সে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয়, ভালো হয়েছে, বুঝছো না, এবার মজা পাও, বড় বড় কথা তো আমার সম্পর্কে তো অনেকে এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয়, এবার মজা বুঝুক, আরো ভালো করে বুঝুক, তারপরে বের করবো। মজা বুঝি নাই, মজাও বুঝছি, সবই বুঝছি, এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি। আগে যা বলেছি সঠিক বলেছি, আগামী দিনেও যা বলবো ইনশাআল্লাহ সেই ধারাই বলবো কথা। তো এই যে বিষয়টা, আলেম ওলামাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ, হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই, কেউ হয়তো মনে মনে একটু খুশিও হয়েছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম, সে যেই পক্ষের হোক, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না। কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই, শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আরেকজন আলেমকে গ্রেফতার করবে, এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে? এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে, এবং তারাই এই কাজটা করেছে। তারা এই কাজটা করে কি, তারা আমাদের উপর জুলুম করলো, আবার আমাদেরকে এসে বলে, আরে হুজুর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে, ও অমুক হুজুরের কারণে তুমি আমার অ্যারেস্ট করলা, আর এত হুজুর যে আমাদের মুক্তি ছিল তখন তো মুক্তি দিতে পারলা না। এইগুলো হলো আরেকটা ভণ্ডামি এবং ভাওতাবাজি, আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায়তারা। এই জন্য আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি, আমি আমার এই গ্রেফতারির জন্য, আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে, কোন ইসলামপন্থীকে ন্যূনতম আমি দায়ী মনে করি না। হ্যাঁ, কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে, সেজন্য অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে। কাজে এই যে কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি, আমাদের উপর যা জুলুম হয়েছে, যে নির্যাতন আমাদের উপর হয়েছে, এই নির্যাতনের পুরনো দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই। যদি কোনোদিন প্রয়োজন মনে করি একটা একটা করে দাস্তানের পাতা খুলবো, জাতি জানবে আমাদের সঙ্গে, ওলামায়ে কেরামের সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা